তো আজকে আমি একটা শসা জুসের রেসিপি শেয়ার করব, আর এটা আমি প্রায় খেয়ে থাকি, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করা যাক। আর এটা আমার খুব পছন্দের জুস। তো প্রচুর উপকারী। এক গ্লাস যদি এরকম জুস খাওয়া যায় তাহলে পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যায়, আর আমাদের পেটকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তার জন্য এই রোজার মাসেও যদি ইফতারের টাইমে আমরা এক গ্লাস করে এই জুস খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে অনেক উপকার হবে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 4টে শসা নিয়ে নিয়েছি। এটা ভালো করে ছিলে আমি কুচি করে কেটে নেব। এই যে ঠিক এমনভাবে কেটেছি। তারপর এটা জুসারে দিয়ে দেব। তারপর আমি কিছু পুদিনা পাতা বেছে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা এর থেকে বাড়াতেও পারেন, তো পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। তারপর আমি 1 ইঞ্চ মতো আদা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আদা আর পুদিনা পাতাটা দেওয়ার কারণে এই জুসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর পুদিনা পাতায় তো অনেক গুণাগুণ রয়েছে। তো তারপর আমি সামান্য জল আর সামান্য চিনি দিয়ে এরকম জুসটা করে নিয়েছি। এবার এটা ভালো করে ছেঁকে নেব, আর এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, না ছেঁকলে এটা টেস্টটা ভালো পাওয়া যাবে না। আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে আমি এবার জুসটা ঢেলে নেব। তা আমি জুসটা বানানোর সময়তেই ওই ফ্রিজে ঠান্ডা জল দিয়ে বানিয়েছিলাম, তার জন্য আর আইস এখন দিলাম না। ওই লাস্টে সাজানোর সময় 2 টুকরো মতো আইস দেব। তো আমি এবার ভালো করে সাজিয়ে নেব। আমি পুদিনা পাতা রেখেছিলাম, সেটাও এবার সাজানোর জন্য দিয়ে দিলাম। আর এটা শুধু সাজানোর জন্য নয়, সাজালেও যেমন দেখতে ভালো লাগে, আর এটা এইগুলো দিলে একটা ফ্রেশনেস আসে, বেশ ভালো লাগে। আর আমি কিছু শসা, তারপরে কিছু লেবু আমি এরকম টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এগুলো দিলে কি হয়, ফ্রেশনেসটা বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। এইগুলো যদি আগে থাকতেও ভিজিয়ে রাখা হয় তাতে তো আরও ভালো। তো এটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর গরমকালও চলে এসেছে। এই গরমে যদি 1 গ্লাস আমরা এরকম শসার জুস খেতে পারি তাহলে আমাদের শরীরে অনেক উপকার দেবে। আর এখন রোজার মাস চলছে, আমরা ইফতারের টাইমেও যদি 1 গ্লাস করে এই শসার জুস রাখি তাহলে কিন্তু খুবই উপকারী। আমাদের পেটকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর সারাদিনের ক্লান্তি দূর করে। তো শসা তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর পুরোপুরি পুষ্টিগুণ পেতে হলে এই জুস বানিয়ে খেলে বেশি কার্যকারী হয়। তো একেবারে ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস যদি জুস খাই পুরো ক্লান্তি দূর হয়ে যাবে। তো আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো খুবই সহজ, খুবই সিম্পল, আপনারা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। তো শসার জুসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।